বিশ্বাস এমন একটা জিনিস যা একবার ভেঙে গেলে মানুষ আর আগের মতো হতে পারে না। সম্পর্কটা যতই গভীর হোক, যতই ভালোবাসা থাকুক, বিশ্বাসের ওপর একবার আঘাত লাগলে সবকিছু বদলে যেতে শুরু করে। মানুষ তখন আর সহজে কারো কথায় ভরসা করতে পারে না। যার ওপর সবচেয়ে বেশি নির্ভর করা হয়েছিল, যার সঙ্গে সবকিছু ভাগ করা হয়েছিল, সেই যদি আঘাত দেয়, তাহলে মনে এক অদ্ভুত শূন্যতা তৈরি হয়। তখন কাছের মানুষের হাসিও সন্দেহজনক মনে হয়। মনে হতে থাকে এই হাসির আড়ালে কিছু লুকিয়ে আছে। বিশ্বাস ভাঙার পর মানুষ আর আগের মতো সরল থাকতে পারে না। যে মানুষটা একসময় সহজ সরলভাবে সবাইকে আপন ভাবত, সেও বদলে যেতে থাকে। কারণ বিশ্বাসঘাতকতার যন্ত্রণা এমনই, যা মানুষের চিন্তাভাবনা, অনুভূতি সবকিছুকে বদলে দেয়। তখন মানুষ আর কিছুই আগের মতো দেখে না। এমনকি যাদের ওপর একসময় প্রাণ খুলে হাসা যেত, যাদের সামনে নির্ভয়ে মনের সব কথা বলা যেত, তাদের সঙ্গেও একটা অদৃশ্য দেয়াল তৈরি হয়ে যায়। বিশ্বাস ভাঙলে শুধু সম্পর্কটাই নষ্ট হয় না, একটা মানুষের পুরো মানসিক অবস্থাও বদলে যায়। একসময় যে মানুষটা সবার সঙ্গে মিশতে ভালোবাসত, সে একা থাকতে শুরু করে। নতুন কারো সঙ্গে কথা বলার সময় মনের মধ্যে একটা ভয় ঢুকে যায়, এই ভেবে যে এই মানুষটাও একদিন হয়তো একই কাজ করবে। তখন শুধু একা থাকাই নয়, নিজেকে গুটিয়ে নেওয়াটাই স্বাভাবিক মনে হয়। বিশ্বাসঘাতকতা মানুষের আত্মবিশ্বাসকেও ধ্বংস করে দেয়। যে মানুষটা আগে নিজের অনুভূতিগুলো নিয়ে নিশ্চিত ছিল, যে বুঝতে পারত কে সত্যি আর কে মিথ্যা বলছে, সে হঠাৎ করেই নিজের বিচার বুদ্ধি নিয়ে সন্দেহ করতে শুরু করে। ভাবতে থাকে, আমি যদি এত ভুল বুঝতে পারি, তাহলে আর কাকে বিশ্বাস করব? এই প্রশ্নগুলো মনের মধ্যে ঘুরপাক খেতে থাকে। তখন যে কোনো কথার পেছনে লুকিয়ে থাকা সম্ভাব্য মিথ্যা খুঁজতে শুরু করে। বিশ্বাস যখন ভেঙে যায়, তখন মানুষের দৃষ্টিভঙ্গিও বদলে যায়। আগের মতো আর সহজে কারো কথায় মন গলে না। যে হাসি একসময় প্রশান্তি দিত, তা একসময় সন্দেহের জন্ম দেয়। মনে হয় এই হাসির পেছনে কি উদ্দেশ্য থাকতে পারে। কেউ যদি খুব বেশি ভালো ব্যবহার করে, তখনও মনে হয় এত ভালো ব্যবহার করছে কেন? নিশ্চয়ই কিছু একটা আছে। এই অবিশ্বাসের চক্র থেকে বের হওয়া খুব কঠিন হয়ে যায়। বিশ্বাস ভাঙার সবচেয়ে খারাপ দিক হল, এটা শুধু একজন মানুষের ওপরই নয়, পুরো পৃথিবীর ওপরই প্রভাব ফেলে। একবার যদি বিশ্বাসঘাতকতার স্বাদ কেউ পায়, তাহলে সে পৃথিবীর সবাইকেই সন্দেহের চোখে দেখতে শুরু করে। এটা এমন একটা অনুভূতি, যা কাউকে পুরোপুরি বদলে দেয়। আগের মতো সহজে কারো ওপর আস্থা রাখা যায় না। মনে হয় সবাই কি তাহলে একরকম? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই মানুষ দিন দিন নিঃসঙ্গ হয়ে পড়ে। এই অবস্থা থেকে বের হওয়া কঠিন, কারণ বিশ্বাস এমন একটা জিনিস, যা একবার ভাঙলে আর আগের মতো জোড়া লাগে না। যদিও অনেকে চেষ্টা করে নতুন করে বিশ্বাস করতে, কিন্তু মনের গভীরে একটা ভয় থেকেই যায়। সে ভয় কখনোই পুরোপুরি চলে যায় না। কেউ যতই ভালো হোক, যতই প্রমাণ দিক যে সে সত্যিকারের, তবুও সেই পুরনো অভিজ্ঞতা মনে করিয়ে দেয় যে এটাও একটা সময় বদলে যেতে পারে। বিশ্বাস ভাঙার পর মানুষ আর কখনো আগের মতো হয় না। সে হয়তো স্বাভাবিকভাবে কথা বলে, হাসে, মিশে, কিন্তু তার ভেতরে একটা শূন্যতা থেকে যায়, একটা সতর্কতা তৈরি হয়। সে হয়তো কাউকে সন্দেহ করার কথা মুখে বলে না, কিন্তু মনের মধ্যে সেই সন্দেহটা ঠিকই থেকে যায়। আর এটাই বিশ্বাসঘাতকতার সবচেয়ে বড় প্রভাব। বিশ্বাস একবার ভেঙে গেলে মানুষকে আর মুখের কথা দিয়ে বোঝানো যায় না, তখন কাজই একমাত্র উপায়। কারণ যে মানুষটা একবার আঘাত পেয়েছে, সে এখন আর কথার ওপর নির্ভর করতে পারে না। তাকে বারবার প্রমাণ দিতে হয় যে সে ভুল ভাবছে, তাকে বারবার দেখিয়ে দিতে হয় যে সবাই একরকম নয়। কিন্তু সেটা করাও খুব কঠিন, কারণ একবার অবিশ্বাসের দেয়াল তৈরি হয়ে গেলে সেটা ভাঙতে অনেক সময় লাগে। অনেক ক্ষেত্রে সেটা আর সম্ভবই হয় না। তাই বিশ্বাস ভাঙার আগে একবার ভাবা উচিত, কারণ এটা শুধুমাত্র একটা সম্পর্কের ক্ষতি করে না, এটা একটা মানুষের পুরো মানসিকতা, জীবনযাত্রা এবং পৃথিবী দেখার দৃষ্টিভঙ্গি বদলে দেয়। একবার যদি বিশ্বাস ভেঙে যায়, তখন সত্যিকারের ভালোবাসাও অনেক সময় অবিশ্বাসের ছায়ায় ঢাকা পড়ে যায়। বিশ্বাস ভাঙার পর মানুষ কেবল সন্দেহপ্রবণ হয়ে পড়ে না, তার মনোজগতে একটা স্থায়ী পরিবর্তন ঘটে। আগের মতো সরলতা, উচ্ছ্বাস আর প্রাণখোলা হাসি ধীরে ধীরে ম্লান হয়ে যায়। হাসি হয়তো থাকে,
কথা হয়তো হয়, কিন্তু সেই হাসির পেছনে একটা দ্বিধা থাকে, প্রতিটা কথার ভেতরে একটা সংশয় লুকিয়ে থাকে। এটা এমন এক ধরনের অভিজ্ঞতা যা মানুষকে ধীরে ধীরে বদলে দিতে শুরু করে। বিশ্বাসঘাতকতার পর সবচেয়ে বড় যে পরিবর্তন আসে তা হল অনুভূতির উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলা। একসময় যাদের ভালোবাসা সহজ মনে হতো, যাদের উপস্থিতি নির্ভরতার প্রতীক ছিল, তারাই হঠাৎ করে অপরিচিত হয়ে যায়। তখন আর কারো কথায় আগের মতো আবেগ কাজ করে না। কেউ যদি আন্তরিক কিছু বলে, তাতেও মন সাড়া দেয় না, কারণ মনের গভীরে একটা ভয় জন্মে যায়, এই অনুভূতিও কি মিথ্যা। এই অবিশ্বাস শুধু সম্পর্কেই নয়, ব্যক্তিগত জীবনেও গভীর প্রভাব ফেলে। মানুষ তখন নতুন কিছু শুরু করতে ভয় পায়, কারণ মনের ভেতর একটা চিন্তা সবসময় ঘুরতে থাকে, এটাও কি একসময় বিশ্বাসঘাতকতায় শেষ হবে। এই ভয় থেকে মানুষ একসময় নিজের চারপাশে এক প্রকার নিরাপত্তার দেয়াল তৈরি করে নেয়, যেখানে কাউকে সহজে প্রবেশ করতে দেওয়া হয় না। এতে হয়তো কষ্ট কম হয়, কিন্তু একাকিত্ব বাড়তে থাকে। বিশ্বাস ভাঙার আরেকটা ভয়ঙ্কর দিক হল, এটা আত্মপরিচয়ের ওপরও আঘাত হানে। মানুষ ভাবতে থাকে, আমি কি এতটাই বোকার মতো সিদ্ধান্ত নিয়েছিলাম। নিজের বিচারবুদ্ধি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। একসময় যে মানুষটা আত্মবিশ্বাসী ছিল, যে নিজের অনুভূতির ওপর নির্ভর করত, সে নিজের প্রতি সন্দেহ করতে শুরু করে। তখন যে কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় দ্বিধা কাজ করে, কারণ একবার ভুল সিদ্ধান্ত নিয়ে আঘাত পাওয়ার পর কেউই আর সহজে ঝুঁকি নিতে চায় না। এই সন্দেহের জালে যখন একবার মানুষ জড়িয়ে পড়ে, তখন সেটা থেকে বের হওয়া খুব কঠিন হয়ে যায়। সময় যতই যাক, নতুন মানুষ আসুক বা পুরনো মানুষ ফিরে আসুক, সেই পুরনো ক্ষত ঠিকই মাঝে মাঝে মনে করিয়ে দেয় যে এই ভুল যেন আবার না হয়। তখন মনে হতে থাকে, মানুষ তো বদলায় না, তাহলে নতুন করে বিশ্বাস করার মানে কি। এই চিন্তা ধীরে ধীরে মানুষকে আরও বেশি একা করে ফেলে। বিশ্বাস ভাঙার পর সবচেয়ে কঠিন কাজ হল কাউকে নতুন করে সুযোগ দেওয়া। মন হয়তো চায়, কিন্তু ভয় পিছু টানে। মনে হতে থাকে, আমি কি আবার ভুল করছি। তখন মন নিজের চারপাশে একটা প্রতিরক্ষামূলক দেয়াল তুলে নেয়, যেখানে কেউ সহজে পৌঁছাতে পারে না। অনেক সময় এমন হয় যে সত্যিকারের ভালোবাসা বা যত্ন গ্রহণ করা কঠিন হয়ে পড়ে, কারণ মন আগের মতো সাড়া দেয় না। এই ধরনের অবিশ্বাস কখনো কখনো মানুষের পুরো দৃষ্টিভঙ্গিই বদলে দেয়। আগের মতো সহজে খুশি হওয়া যায় না, ছোট ছোট মুহূর্তগুলো উপভোগ করা যায় না, কারণ সবকিছুর পেছনে একটা লুকানো উদ্দেশ্য খোঁজা শুরু হয়। কেউ যদি খুব বেশি আন্তরিক হয়, তখন মনে হয়, এটা কি সত্যি নাকি শুধু সময়ের ব্যাপার। এভাবে একসময় মানুষ তার আশপাশের সবকিছুকে সন্দেহের চোখে দেখতে শুরু করে। তবে বিশ্বাস ভাঙার পরও একটা জিনিস সত্যি, মানুষ চাইলে নিজেকে বদলাতে পারে। যদিও সহজ না, তবুও ধীরে ধীরে বিশ্বাস ফিরিয়ে আনা সম্ভব। কিন্তু তার জন্য সময় লাগে, ধৈর্য লাগে। নতুন কাউকে বিশ্বাস করার জন্য আগে নিজেকে বোঝানো দরকার যে সবাই একরকম নয়, সব সম্পর্ক একভাবে শেষ হয় না। কিন্তু এটা করতে অনেক কষ্ট হয়, কারণ অতীতের অভিজ্ঞতা মনে করিয়ে দেয়, একসময় তো এরকমটাই হয়েছিল। এই দ্বন্দ্ব থেকে বেরিয়ে আসতে পারলে তবেই মানুষ আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে। তাই বিশ্বাস ভাঙার আগে একবার ভাবতে হবে, কারণ এটা শুধু সাময়িক কষ্ট দেয় না, এটা একজন মানুষের পুরো জীবন বদলে দিতে পারে। একবার বিশ্বাস হারিয়ে গেলে সেটা ফিরিয়ে আনা অসম্ভব না হলেও খুব কঠিন। একবার যদি বিশ্বাস ভেঙে যায়, তখন হাসিমুখেও সন্দেহ জাগে, আর একবার সন্দেহ তৈরি হলে সেটা মুছে ফেলা সবচেয়ে কঠিন কাজ। বিশ্বাস ভাঙার পর মানুষের ভেতরে যে পরিবর্তন আসে, সেটা শুধু মানসিক নয়, শারীরিকভাবেও প্রভাব ফেলে। চিন্তার গভীরে সন্দেহ বাসা বাঁধলে মস্তিষ্ক সারাক্ষণ সতর্ক অবস্থায় থাকে। তখন স্বাভাবিকভাবেই শরীরের ওপরও চাপ পড়ে। মানসিক ক্লান্তি, অতিরিক্ত চিন্তা, উদ্বেগ, এসব কারণে ঘুম কমে যায়, খাওয়ার রুচি নষ্ট হয়, এমনকি অনেক সময় অবসাদও গ্রাস করে। বিশ্বাসঘাতকতার অভিজ্ঞতা মানুষকে একটা অদ্ভুত শূন্যতায় ফেলে দেয়। তখন অনেকেই অনুভব করে, আমার অস্তিত্বেরই যেন কোনো মূল্য নেই। কারণ যাকে সবচেয়ে কাছের মনে করা হয়েছিল, যে সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছিল, সেই যদি প্রতারণা করে, তাহলে নিজের অবস্থান নিয়েও প্রশ্ন তৈরি হয়। মানুষ ভাবতে থাকে, আমি কি এতটাই গুরুত্বহীন? আমার আবেগ কি এতটাই সস্তা ছিল? এই প্রশ্নগুলো মনের ভেতর বারবার ফিরে আসে,
এবং ধীরে ধীরে আত্মবিশ্বাসকে পুরোপুরি ভেঙে দেয়। বিশ্বাস একবার হারিয়ে গেলে সেটার ছাপ শুধু একটা সম্পর্কের মধ্যে থাকে না, বরং সব ধরনের সম্পর্কের ওপর প্রভাব ফেলে। নতুন বন্ধুত্ব গড়তে গেলেও মন প্রথমেই একটা রক্ষাকবচ তৈরি করে নেয়, যাতে আবারও কষ্ট না পেতে হয়। কাউকে ভালো লাগলেও মনের মধ্যে প্রশ্ন জাগে, এটাও কি একসময় বদলে যাবে? কোনো ভালো মুহূর্ত উপভোগ করতে গেলেও মন সতর্ক হয়ে যায়, যেন কোনো কিছুর ওপর বেশি নির্ভরশীল হয়ে না পড়তে হয়। কারণ একবার যখন বিশ্বাস নষ্ট হয়ে যায়, তখন মন শিখে যায় কাউকে পুরোপুরি আপন ভাবা ঠিক নয়, কারণ একদিন সে বদলে যেতেই পারে। বিশ্বাস ভাঙার পর সবচেয়ে কঠিন কাজ হল নিজেকে নতুন করে গড়ে তোলা। কারণ এই অভিজ্ঞতা মানুষকে এমনভাবে বদলে দেয় যেখানে পুরনো আমি আর আগের মতো থাকে না। হাসির পেছনে একটা সতর্কতা চলে আসে, ভালোবাসার ভেতরেও একটা সন্দেহ ঢুকে পড়ে, আস্থার জায়গাটাতে একটা স্থায়ী ফাঁক তৈরি হয়। অনেক সময় মানুষ ভেতরে একরকম অনুভব করে, বাইরে আরেক রকম প্রতিক্রিয়া দেখায়, কারণ সে বুঝে যায় সত্যিকারের অনুভূতিগুলো প্রকাশ করলে হয়তো আবারও আঘাত পেতে হবে। তবে বিশ্বাস ভেঙে গেলেও জীবন থেমে থাকে না। মানুষকে নতুন করে শিখতে হয় কিভাবে আস্থা তৈরি করতে হয়, কিভাবে পুরনো ক্ষত ভুলে সামনের দিকে এগিয়ে যেতে হয়। এটা সহজ নয়, কারণ মনের গভীরে একটা অবচেতন ভয় সব সময় থেকে যায়। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে যদি কেউ বুঝতে পারে যে সব মানুষ একরকম নয়, সব সম্পর্ক একইভাবে শেষ হয় না, তাহলে ধীরে ধীরে আস্থা ফিরে আসতে পারে। তবে এটা নিশ্চিত যে একবার বিশ্বাস হারিয়ে গেলে সেটা আগের মতো হয় না। কারণ মন আর আগের মতো নির্ভর করতে পারে না, আবেগ আর আগের মতো স্বতঃস্ফূর্ত থাকে না। কিন্তু জীবন তো থেমে থাকার জায়গা নয়। তাই বিশ্বাস ভেঙে গেলেও সেই ধ্বংসস্তূপের মধ্যেই নতুন করে দাঁড়াতে হয়। কারণ সন্দেহ আর একাকিত্ব নিয়ে সারা জীবন কাটিয়ে দেওয়া সম্ভব নয়। একসময় মানুষকেই ঠিক করতে হয়, আমি কি সারা জীবন এই ভয় নিয়ে বাঁচব, নাকি নতুন করে বিশ্বাস করতে শিখব? এই সিদ্ধান্তটাই শেষ পর্যন্ত ঠিক করে দেয় বিশ্বাসঘাতকতা মানুষকে কেবল দুর্বল করে দেবে নাকি আরও দৃঢ় করে তুলবে। বিশ্বাসঘাতকতার পর সবচেয়ে কঠিন বিষয় হল নিজের আবেগকে সামলানো। যখন মন একবার কষ্ট পেয়ে যায়, তখন সেটা আর সহজে স্বাভাবিক হতে চায় না। যে মানুষটা একসময় চোখ বন্ধ করে বিশ্বাস করত, সেই মানুষটাই ধীরে ধীরে অনুভব করে, আমি হয়তো কখনোই আর আগের মতো হতে পারবো না। এই উপলব্ধিটা একটা বিশাল ধাক্কা দেয়, কারণ তখন বুঝতে হয় কিছু জিনিস চাইলেই আগের জায়গায় ফিরে যায় না। মানুষ যখন একবার আঘাতপ্রাপ্ত হয়, তখন সে নিজের মধ্যেই একটা আলাদা পৃথিবী তৈরি করে নেয়, যেখানে সে নিরাপদ, যেখানে সে নিজেকে আর কষ্ট পেতে দেবে না। কিন্তু এই নিরাপত্তাবোধের একটা খারাপ দিকও আছে। এটা আসলে এক ধরনের জড়তা তৈরি করে, যেখানে নতুন করে কারো ওপর আস্থা রাখাটা অসম্ভব মনে হতে থাকে। তখন মানুষ চায় সবকিছু নিয়ন্ত্রণে রাখতে, যেন আর কখনো সেই একই কষ্টে পড়তে না হয়। কিন্তু বাস্তবতা হল, জীবন কখনোই সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখা যায় না। সম্পর্কের ভিত্তি যদি শুধু সন্দেহ আর আশঙ্কার ওপর দাঁড়িয়ে থাকে, তাহলে সেটাও একসময় ভেঙে পড়ে। বিশ্বাস ভাঙার পর অনেকেই অনুভব করে, এখন আর কিছুতেই কিছু যায় আসে না। এই অনুভূতিটা একদিকে যেমন আত্মরক্ষার জন্য ভালো, অন্যদিকে এটা ভেতরের অনুভূতিগুলোকে একদম নিস্তেজ করে দেয়। তখন মানুষ হয়তো হাসে, কথা বলে, সবকিছু স্বাভাবিক দেখানোর চেষ্টা করে, কিন্তু সেই আনন্দের পেছনে থাকে চাপা কষ্ট, অব্যক্ত অভিমান। এটা এমন একটা অবস্থা যেখানে মানুষ চাইলেও সত্যিকারের সুখ অনুভব করতে পারে না, কারণ সে সব সময় নিজের মনের মধ্যে একটা দেয়াল তুলে রাখে। এখন প্রশ্ন হল, এই অবস্থা থেকে বের হওয়া সম্ভব কিনা? উত্তরটা সহজ, সম্ভব, কিন্তু সহজ নয়। বিশ্বাস একবার নষ্ট হলে সেটা নতুন করে তৈরি করতে প্রচণ্ড ধৈর্যের প্রয়োজন হয়। নিজের মধ্যে সাহস আনতে হয় নতুন করে কারো ওপর আস্থা রাখার জন্য। সবচেয়ে বড় বিষয় হল নিজেকে বোঝানো যে আমি যদি সারা জীবন শুধু সন্দেহ আর ভয় নিয়ে বাঁচি, তাহলে কি আমি সত্যিকারের সুখ খুঁজে পাব? মানুষের মন একটা সময়ের পর বুঝতে পারে যে প্রতিটি মানুষ এক নয়। এক বা দুজনের কারণে গোটা দুনিয়ার ওপর অবিশ্বাস করা ঠিক নয়। কিন্তু মুশকিল হল, মন যুক্তির চেয়ে অভিজ্ঞতার ওপর বেশি নির্ভর করে। তাই নতুন করে কাউকে বিশ্বাস করার সময় মন প্রথমেই পুরনো কষ্টগুলোর কথা মনে করিয়ে দেয়। তখন মনে হয় এটাও হয়তো একসময় বদলে যাবে।
এই ভয় থেকে বের হতে হলে দরকার সময়, ধৈর্য এবং সাহস। তবে একটা জিনিস সত্যি, বিশ্বাস ভাঙার অভিজ্ঞতা মানুষকে পুরোপুরি বদলে দেয়। সে হয়তো আবার হাসবে, আবার বিশ্বাস করবে, কিন্তু সেই বিশ্বাস আর আগের মতো সরল থাকবে না। সেখানে থাকবে একটু সতর্কতা, একটু দ্বিধা। তবুও যদি কেউ সত্যিই জীবনে সুখ খুঁজতে চায়, তাহলে তাকে ধীরে ধীরে শিখতে হবে কিভাবে পুরনো ক্ষতগুলো কাটিয়ে নতুন করে বাঁচা যায়। না হলে সেই সন্দেহ আর কষ্টের বোঝা নিয়েই সারা জীবন কাটিয়ে দিতে হবে। বিশ্বাস ভাঙার পর মানুষের মনে যে গভীর ক্ষত তৈরি হয়, সেটা কখনোই পুরোপুরি মুছে যায় না। এটা এক ধরনের দাগ রেখে যায়, যা সময়ের সঙ্গে কম হতে পারে, কিন্তু একেবারে বিলীন হয় না। মানুষ যতই চেষ্টা করুক, মনের গভীরে একটা ভয় ঠিকই থেকে যায়। সেই ভয় হল, আবার যদি একই জিনিস ঘটে। এই চিন্তাই সবচেয়ে বেশি কষ্ট দেয়, কারণ এটা মানুষের মনকে স্বাভাবিক হতে দেয় না। যখন কেউ একবার বিশ্বাসঘাতকতার শিকার হয়, তখন তার চিন্তাভাবনাও বদলে যায়। আগে যে সহজভাবে সবকিছু গ্রহণ করত, এখন সে প্রতিটা জিনিস বিশ্লেষণ করতে শুরু করে। কেউ ভালো ব্যবহার করলে মনে হয় এর পেছনে কোনো স্বার্থ আছে কিনা। কেউ যত্ন নিলে মনে হয় এটা কি সত্যিকারের নাকি একটা নাটক। এই সন্দেহ মানুষের চিন্তার জগতে এমনভাবে ঢুকে পড়ে যে সবকিছুতে একটা না একটা গোপন উদ্দেশ্য খুঁজতে থাকে। এতে হয়তো মানুষ আর ঠকবে না, কিন্তু সে স্বাভাবিক আনন্দ থেকেও বঞ্চিত হতে শুরু করে। মানুষ যখন দীর্ঘদিন এই অবিশ্বাসের মধ্যে থাকে, তখন তার ব্যক্তিত্বেও একটা পরিবর্তন আসে। আগের মতো হাসতে পারে না, আগের মতো উচ্ছ্বাস দেখাতে পারে না। কারণ মনে হয় যদি এই খুশিটাও মিথ্যা হয়ে যায়। এজন্য সে সব সময় একটা সীমার মধ্যে থাকে, যেন কোনো আবেগেই বেশি জড়িয়ে না পড়ে। কিন্তু এই সীমাবদ্ধতাই তাকে একসময় একা করে তোলে। এই একাকিত্বের আরেকটা দিক হল, মানুষ ধীরে ধীরে আত্মকেন্দ্রিক হয়ে যেতে শুরু করে। সেভাবে আমি ছাড়া আমার অনুভূতি কেউ বুঝবে না, আমি ছাড়া কেউ আমার সত্যিকারের কষ্ট অনুভব করতে পারবে না। তখন সে ধীরে ধীরে নিজেকে গুটিয়ে নেয়। তার চারপাশে যত মানুষই থাকুক না কেন, সে ভেতর থেকে নিজেকে একদম বিচ্ছিন্ন করে ফেলে। কিন্তু প্রশ্ন হল, এই অবস্থা কি চিরকাল থাকে? উত্তর হল না। কেউ যদি সত্যিই চায়, তাহলে এই অবস্থা থেকে বের হওয়া সম্ভব। কিন্তু তার জন্য প্রথমেই দরকার নিজের ভেতরের ভয়কে স্বীকার করা। এটা মানতে হবে যে হ্যাঁ, আমি কষ্ট পেয়েছি, আমি বিশ্বাসঘাতকতার শিকার হয়েছি, কিন্তু সেটার কারণে আমি সারা জীবন অবিশ্বাস নিয়ে কাটিয়ে দেব, এটা ঠিক নয়। মানুষকে বুঝতে হবে যে সবাই একরকম নয়। কিছু মানুষ কষ্ট দিয়েছে, কিন্তু কিছু মানুষ সত্যিকারের ভালোও বাঁচতে পারে। বিশ্বাস একবার ভাঙলে সেটা সহজে ফিরে আসে না, কিন্তু যদি কেউ সত্যিকারের ভালোবাসে, তাহলে ধীরে ধীরে সে হারিয়ে যাওয়া আস্থা ফিরিয়ে আনতে পারে। তবে তার জন্য সময় দিতে হবে, নিজেকে নতুনভাবে বিশ্বাস করতে শেখাতে হবে। সন্দেহ আর ভয় নিয়ে সারা জীবন বেঁচে থাকা সম্ভব নয়, কারণ এটা আসলে সুখের জীবন নয়। তাই একবার যদি বিশ্বাস ভেঙেও যায়, সেটার মধ্যেই হারিয়ে যাওয়া যাবে না। সময়ের সঙ্গে সঙ্গে ধীরে ধীরে নিজেকে নতুন করে গড়ে তুলতে হবে, কারণ জীবন থেমে থাকার জন্য নয়, এগিয়ে যাওয়ার জন্য। বিশ্বাস ভেঙে গেলে মানুষ দুটো পথে হাঁটে, কেউ কষ্ট পেয়ে আরও দুর্বল হয়ে পড়ে, আবার কেউ সেই কষ্টকে শক্তিতে রূপান্তরিত করে। কিন্তু সত্যি বলতে, দ্বিতীয় পথটা নেওয়া সহজ নয়। কারণ বিশ্বাসঘাতকতার পর মন একটা নিরাপত্তার খোঁজ করে, যেখানে সে আর আঘাত পাবে না। কিন্তু এই নিরাপত্তার খোঁজ করতেই মানুষ আস্তে আস্তে একটা বন্ধ খাঁচার মধ্যে ঢুকে পড়ে, যেখানে বাইরে থেকে সবকিছু স্বাভাবিক মনে হলেও ভেতরে চলতে থাকে অবিশ্বাস, হতাশা আর একাকিত্বের এক ভয়ঙ্কর খেলা। এটা এমন একটা অবস্থা, যেখানে মানুষ কেবল অন্যদের প্রতি সন্দেহপ্রবণ হয়ে ওঠে না, বরং নিজের ওপরও বিশ্বাস হারিয়ে ফেলে। নিজেকে প্রশ্ন করতে থাকে, আমি কি সত্যিই এতটাই বোকা ছিলাম যে ভুল মানুষকে বিশ্বাস করেছিলাম? এই প্রশ্নই সবচেয়ে বেশি ভোগায়, কারণ মানুষ তখন নিজের বিচার বিবেচনাকেই সন্দেহ করতে শুরু করে। সেভাবে আগে যদি ভুল করে থাকি, তাহলে ভবিষ্যতেও তো আবার ভুল করতে পারি। তাহলে আমি আর কিভাবে কাউকে বিশ্বাস করব? এই দোটানার মধ্যেই ধীরে ধীরে বিশ্বাসের ভিত্তিটা একেবারে দুর্বল হয়ে যায়। বিশ্বাসঘাতকতা একটা অদ্ভুত শিক্ষা দিয়ে যায়। এটা মানুষকে শেখায় যে পৃথিবীতে কেউই একেবারে নিশ্চিত নয়। কেউ আজ যতটা কাছের মনে হয়,
কাল ঠিক ততটাই দূরের হয়ে যেতে পারে। এই উপলব্ধি যত কঠিনই হোক না কেন, এটা একটা বাস্তবতা। কিন্তু সমস্যা হল, এই বাস্তবতাকে গ্রহণ করতে গিয়ে অনেকেই চরম পথ বেছে নেয়। তারা আর কাউকে বিশ্বাস করতে চায় না। আর এখানেই আসল বিপদ। কারণ অবিশ্বাসের জীবন কখনো সুখের হতে পারে না। তাহলে এর সমাধান কি? সমাধান একটাই, বিশ্বাস করতে হবে, কিন্তু সচেতনভাবে। বিশ্বাস করতে হবে, কিন্তু নিজেকে হারিয়ে ফেলা যাবে না। বুঝতে হবে যে প্রত্যেক মানুষের আচরণ আলাদা। কেউ প্রতারণা করেছে মানে এই নয় যে সবাই একই রকম হবে। আবার অন্ধবিশ্বাসও করা যাবে না। একটা কথা সত্যি, একবার যদি বিশ্বাস ভেঙে যায়, তখন হাসি মুখেও সন্দেহ জাগে, ভালোবাসার মধ্যেও ভয় থেকে যায়। কিন্তু এর মানে এই নয় যে জীবন থেমে থাকবে। বরং এটা বোঝার সময় এসে যায় যে কার জন্য বিশ্বাসের দেয়াল ভাঙা যায় আর কার জন্য নয়। কষ্ট পেয়ে যদি কেউ পুরো পৃথিবীকেই ভুল মনে করে নেয়, তাহলে সে নিজেকেই একাকিত্বের দিকে ঠেলে দেয়। তাই বিশ্বাসঘাতকতা যতই কষ্ট দিক না কেন, জীবনকে নতুন করে শেখার সুযোগ হিসেবেও দেখার দরকার। না হলে পুরনো ক্ষত বরে নিয়ে চলাই একমাত্র ভবিষ্যৎ হয়ে দাঁড়াবে, যেখানে না থাকবে সত্যিকারের সুখ, না থাকবে স্বস্তি। বিশ্বাস ভেঙে গেলে মানুষের সবচেয়ে বড় যুদ্ধটা চলে তার নিজের ভেতরে। বাইরে থেকে সবকিছু স্বাভাবিক মনে হলেও ভেতরে এক ধরনের অস্থিরতা তৈরি হয়, যা তাকে কোথাও স্থির হতে দেয় না। এটা এমন এক অবস্থা যেখানে মানুষ চাইলেও আগের মতো কারো ওপর নির্ভর করতে পারে না, কারণ মনের গভীরে একটা প্রশ্ন সবসময় দোলা দেয়, আবার যদি ঠকে যাই। এই প্রশ্নটাই আসলে মানুষের চিন্তাকে সবচেয়ে বেশি পঙ্গু করে ফেলে। বিশ্বাসঘাতকতার পর অনেকেই সিদ্ধান্ত নেয়, আমি আর কাউকে সহজে বিশ্বাস করব না। কিন্তু এই সিদ্ধান্ত কি সত্যিই তাকে সুখী করতে পারে? না, পারে না। কারণ মানুষ প্রকৃতিগতভাবেই একা থাকতে পারে না। আমাদের জীবনে কাউকে না কাউকে দরকার হয়, যে আমাদের বোঝে, যে আমাদের পাশে থাকে। কিন্তু একবার বিশ্বাস ভেঙে গেলে সেই প্রয়োজনটাও আর সহজভাবে প্রকাশ করা যায় না। মনে হয়, যদি আবার কষ্ট পাই। এই ভয়টাই ধীরে ধীরে একা করে ফেলে, কারণ মানুষ তখন নিজেই বিশ্বাসের পথ বন্ধ করে দেয়। এমন পরিস্থিতিতে অনেকেই হাসি মুখে সবকিছু স্বাভাবিক রাখার চেষ্টা করে। তারা দেখায়, আমি ঠিক আছি, আমার কিছুই হয়নি। কিন্তু সত্য হল, ভেতরে তারা ভেঙে পড়ে। হাসির আড়ালে একটা চাপা যন্ত্রণা লুকিয়ে থাকে, যা কাউকে দেখানো যায় না। বিশ্বাসঘাতকতার পর সবচেয়ে বড় সমস্যাটা এখানেই, মানুষ কষ্ট পেলেও সেটা প্রকাশ করতে পারে না, কারণ সে ভাবে, যে কষ্ট দিল সে তো আমার দুর্বলতা দেখারই যোগ্য নয়। কিন্তু প্রশ্ন হল, এই অবস্থা থেকে বের হওয়া সম্ভব কিনা? অবশ্যই সম্ভব, তবে তার জন্য সময় দরকার। বিশ্বাস একদিনে তৈরি হয় না, তেমনি একদিনে হারিয়েও যায় না। বিশ্বাসঘাতকতা যতই কষ্ট দিক না কেন, সেটা কোনো মানুষকে পুরোপুরি ভেঙে দিতে পারে না, যদি সে নিজেকে গড়ে তুলতে চায়। কেউ যদি সত্যিই জীবনকে নতুনভাবে দেখতে চায়, তাহলে তাকে শিখতে হবে কিভাবে পুরনো কষ্টগুলো থেকে বেরিয়ে আসা যায়। তাকে বুঝতে হবে, সবাই একরকম নয়। কিছু মানুষ কষ্ট দিয়েছে মানে এই নয় যে নতুন কেউ একইভাবে কষ্ট দেবে। জীবন মানেই নতুন নতুন অভিজ্ঞতা, নতুন মানুষ, নতুন সম্পর্ক। তাই পুরনো আঘাতের কারণে নতুন সম্ভাবনাগুলোকেও হারিয়ে ফেললে সেটাই হবে সবচেয়ে বড় ভুল। বিশ্বাস একবার হারিয়ে গেলে তা ফিরে আসতে সময় লাগে, কিন্তু সেটা অসম্ভব নয়। যদি কেউ সত্যিই ভালো হয়, তাহলে তার প্রতি ধীরে ধীরে আস্থা ফিরিয়ে আনা সম্ভব। তবে তার জন্য দরকার ধৈর্য, সতর্কতা আর নিজের অনুভূতিকে বুঝতে শেখা। না হলে শুধু সন্দেহ আর অবিশ্বাস নিয়ে জীবন কাটাতে হবে, যেখানে না থাকবে সুখ, না থাকবে সত্যিকারের ভালোবাসার অনুভূতি।